আমগুলো দেখে নিচ্ছি, কিছু পাকাও আছে। কাঁচা অবস্থাতেই কিনে এনেছিলাম বাজার থেকে, কিন্তু দেখা যাচ্ছে যে খুব দ্রুতই পেকে গেছে। এখন আমগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ কোটার পরে আমগুলো আর ধুবো না। এবং এইভাবে যদি আমের আচার তৈরি করা হয় তাহলে কিন্তু এই আচারটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে। তো আপনারাও এইভাবে আমগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। সবাই কিন্তু আমের আচার খেতে ভীষণ ভালোবাসে এবং এটা কিন্তু খুব লোভনীয় একটা রেসিপি। তো আমগুলো এইভাবে আমরা কেটে নিব। আমগুলো একটু শক্ত হয়ে গেছে এবং পেকেও গেছে, ভেতরে আঠিগুলো শক্ত এবং নরম নরমও হয়ে গেছে। তবে আমি কিন্তু আজকে আচার বানিয়েই ছাড়বো। এভাবে করে আমগুলো কেটে নিয়েছি। এখন লবণ ও হলুদ দিয়ে আমগুলো খুব ভালো করে মাখিয়ে নিব। এভাবে আমগুলো ভালো করে ঝাঁঝিয়ে নিব। এখন আমগুলো এইভাবেই অনেকক্ষণ রেস্টে রেখে দিয়ে লবণ আর হলুদ দেওয়ার কারণে আমের ভেতর থেকে পানি ছাড়া শুরু করবে এবং পানিটা ঝাঁঝরির মাধ্যমে ঝরে যাবে। এই ফাঁকে আমি চুলায় আগুন ধরিয়ে নিচ্ছি এবং পাঁচফোড়ন এবং শুকনো মরিচ হালকা আঁচে তেলে নিব এবং এটা গুঁড়ো করে আচারে ব্যবহার করব। আমি এখানে দিয়ে নিচ্ছি কিছু শুকনো মরিচ। এখন দিয়ে নিচ্ছি পাঁচফোড়ন। আমি অন্য কোনো মশলা ব্যবহার করব না, আমি এই শুকনো মরিচ এবং পাঁচফোড়ন দিয়েই আচারটি তৈরি করব। এরপরে যদি আমি অন্য কোনো রেসিপি বানাই তখন আপনাদেরকে আমি ভিন্নভাবে রেসিপি তৈরি করে দেখাবো। তবে আজকের রেসিপিটা আমি এভাবেই তৈরি করব। আচার করতে কিন্তু বেশি কিছু উপকরণ লাগে না, খুব অল্প উপকরণ দিয়েই কিন্তু আমরা বাসায় বসে হাতের নাগালে যেটা মশলা পাই সেটা দিয়ে কিন্তু খুব সহজে আমরা আচার রেসিপি তৈরি করতে পারি। তো আশা করছি এই ভিডিও দেখার পরে আপনারাও কিন্তু ঝটপট বাসায় খুব সহজে হাতের কাছে থাকা পাঁচফোড়ন দিয়ে আমের আচার তৈরি করে নিতে পারেন। এখন নামিয়ে নিব এবং একটি পাত্রে ঢেলে একটু হালকা নাড়াচাড়া দিয়ে রেখে দিব। এটা একটু ঠান্ডা হওয়ার পরেই আমরা বেটে নিব। এখন কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। আমি আমার পরিমাণ মতো তেল দিয়েছি, আমি মেপে দেইনি, তো আপনারা চাইলে মেপে দিতে পারেন। আমি এখানে 2 কেজি আম নিয়েছি, 2 কেজি আমের জন্য এতটুকুই দিয়ে নিয়েছি। এবং এখানে দিয়ে নিব তেজপাতা, দারুচিনি, 2টো এলাচ এবং আস্ত জিরে। সব কিছু আমি একবারে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। হালকা সুগন্ধি বের হলেই আমি এখানে ঢেলে দিব আমগুলো। এবং আম দেওয়ার পরে আমি এখানে 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব।
2 কেজি আমের জন্য আমি এখানে আধা কেজি পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। আপনারা কিন্তু যদি মিষ্টি কম খান তাহলে অবশ্যই কম বেশি করে নিতে পারেন। আমি একটু চিনি পছন্দ করি বা মিষ্টি পছন্দ করি, যার জন্য আমি চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি। এবং এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে সেদ্ধ না হওয়া পর্যন্ত। আমটা যদি আমরা নাড়াচাড়া না করি তাহলে কিন্তু নিচে ধরে যাবে এবং পুড়ে যাবে। এবং এই ফাঁকে আমি পাঁচফোড়নগুলো খুব ভালো করে মিহি করে বেটে নিব। অতটা মিহিও করব না, এটা যেন একটু দানা দানা সুজির মতন হাতে বাঁধে, আমি ওই ধরনের মিহি করে নেব। একটু পরপর খুব ভালো করে নাড়তে হবে, তা না হলে কিন্তু পোড়া ধরে যেতে পারে। আমার পাঁচফোড়ন বাটাও কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। পাঁচফোড়ন বাটা হয়ে গেছে। এখন আমি আমের ভেতরে বাটা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবং ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে যতক্ষণ না পাঁচফোড়ন ও আম একসাথে মিশে না যায়। আচারের পানি একদমই শুকিয়ে গেছে এবং ঘন হয়ে আসছে। আচারটা এখন রেডি বলা চলে। আমরা এখন এই পর্যায়ে আচারের ভিতরে দিয়ে নিব সাদা সিরকা বা ভিনিগার। আমি এখানে 2 টেবিল চামচ ভিনিগার দিয়ে নিয়েছি। ভিনিগার দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবং ভিনিগারটা শুকিয়ে নিতে হবে। ফলে আচারটি অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে এবং ছত্রাক ধরবে না। আপনারা যদি আচার তৈরি করেন অবশ্যই ভিনিগারটি দেওয়ার চেষ্টা করবেন এবং লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু আচার অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন এবং খেতে পারবেন। হয়ে গেল আচার। শেষ মুহূর্তে নেড়ে চেড়ে নিচ্ছি। ঝোল যদি এরকম গাঢ় হয়ে যায় তাহলে বুঝতে হবে আচার হয়ে গেছে। এখন আমরা আচার ঢেলে নিব এবং ঠান্ডা করে নিব, তারপরে বয়মে ভরে রাখব। এবং এভাবে কিন্তু 6 মাস 1 বছর রেখে খাওয়া যাবে, যখন ইচ্ছা তখন। যখন আমের সিজন থাকবে না তখন কিন্তু এই আমের রেসিপি খুব কাজে আসে। এবং আমি 1 বাটি ভরে বসে পড়লাম খাওয়ার জন্য। ওহ, খেতে কিন্তু দারুণ, অসাধারণ। আমার কাছে তো অসাধারণ লাগছে, আমি খাচ্ছি। আপনারা তো শুধু দেখতে পাবেন, খেতে পাবেন না। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, রেসিপিটি দেখে ঝটপট করে বানিয়ে নিতে হবে এবং খুব সহজেই এভাবে আচার বানিয়ে ফেলুন এবং আমার মতন করে আরাম আয়েশ করে খেতে থাকুন আমের আচার। ধন্যবাদ সবাইকে, খুব ভালো থাকবেন। একদম আচারের মতন টক মিষ্টি ঝাল ঝাল।